বৃষ্টিময় দিনে আমি কিভাবে বাচ্চাদের বায়না পূরণ করেছি খিচুড়ি রান্না করে, তাই আপনাদের মাঝে শেয়ার করতে আসছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে আজকে আমি বৃষ্টিময় দিনে খিচুড়ি রান্না করে নিয়েছি বাচ্চাদের জন্য। এখানে আমি পরিমাণ মতো গরুর মাংস নিয়ে নিয়েছি, সাথে আমি সবজি কেটে রেখে দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেচি করে রেখে দিয়েছি। এবার আমি সবগুলো উপকরণ একই সাথে দিয়ে দিব। মশলাপাতিগুলো দেখতেই পাচ্ছেন, এখানে আমি কিছু গরম মশলা ধুয়ে পরিষ্কার করেও দিয়ে দিয়েছি। লবণ, হলুদ, মরিচ, জিরা গুঁড়া সব উপকরণ আমি একসাথেই দিয়ে দেব। এরকমভাবে হাতে মেখে মাংসটা খিচুড়ির জন্য রান্না করে নিয়ে আধা পর্যায়ে যদি আপনারা চাল ডাল দিয়ে এরকমভাবে খিচুড়ি রান্না করে নেন তাহলে এই টেস্টটা অন্যরকম হবে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি একটা সিক্রেট মশলা আগে করে নিয়েছি, আমার চ্যানেলে দেওয়া আছে, ওইখান থেকে আমি 1 চামচ সিক্রেট মশলাও দিয়ে নিয়েছি। আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে আমি 1 চামচ পরিমাণ ঘি ইউজ করব। যাদের হাতের কাছে ঘি নেই তারা স্কিপ করতে পারেন। আমার হাতের কাছে ছিল বলে আমি 1 চামচ দিয়ে নিয়েছি, একটু টেস্টটা বেড়ে যাবে। এরকমভাবে ঘি দিয়ে হাতে মেখে মাংসটা আগে থেকেই যদি এরকমভাবে ম্যারিনেট করা যায় তাহলে তো কথাই নাই। এবার আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে নেব। এখানে আমি মশলাপাতি একসাথে ম্যারিনেট করে নিয়ে একটু পানি দিয়ে হাতটা ধুয়ে পানির মধ্যেই আমি সুন্দর করে মাংসটা কষিয়ে ফেলবো। 10 মিনিট ম্যারিনেট করে নিয়ে আমি চুলার জালটা জ্বালিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আমার মাংসটা কষানো প্রথম পর্যায় থেকে শুরু হয়ে গিয়েছে। আমি মাংসটা বারবার উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। আপনারা এরকম যদি নাও করেন, আপনারাও কষিয়ে অন্যভাবেও করতে পারেন, তবে আমার এইরকমভাবে একবার চেষ্টা করে দেখবেন। এরকমভাবে যদি খিচুড়ি রান্না করেন টেস্টটা আলাদা পাবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি বারবার জন্য এরকম কষিয়ে নিচ্ছি। এরকম মেঘলাময় দিনে যদি মাঝে মধ্যে এরকম খিচুড়ি রান্না করে বাসায় বাচ্চাদেরকে দেওয়া যায়, ছোটোখাটো একটা পার্টি হয়ে যায় বাচ্চাদের জন্য। আমরা সবাই অনেকেই করি এরকমভাবে, তারই মাঝে আমার বাচ্চারা অনেক খুশি হয় এরকমভাবে খিচুড়ি রান্না করলে। এই যে দেখতে পাচ্ছেন, আমি আরও একটু গরম পানি দিয়ে নিয়েছি মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এই যে আমি এবার চাল ডাল ধুয়ে রেখে দিয়েছি আগে থেকেই। আমার কষানোটা শেষ হয়ে গেলেই আমি চাল ডাল দেওয়া শুরু করে দেব। আমি এখানে 1/2 কেজি পোলাও চাল কিনে নিয়েছি, চিনি গুঁড়া চালটা। এই চিনি গুঁড়া চালটা ধুয়ে পরিষ্কার করে আগে থেকে নিয়ে দিয়েছি। এই যে দিয়ে দিচ্ছি এখানে। আবার এখানে ডাল 2 রকমের ধুয়ে নিয়েছি। এখানে মসুরের ডাল আর মুগ ডাল আমি ইউজ করেছি। আপনারা চাইলে 3-4 রকমের ডাল একটু একটু করে দিতে পারেন, তাহলে আর একটু টেস্ট হবে। এই যে আমি এবার এই মাংস এবং ডাল চাল মিলে সুন্দর করে কষে নিচ্ছি কয়েকবারের জন্য। আমি এই খিচুড়ির মধ্যে গরম পানি দিয়ে দেব। গরম পানিটা আমি একটু করে কষিয়ে নিয়ে তারপর দেব। দেখতে পাচ্ছেন, আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে যদি কষিয়ে নিতে পারেন তাহলে খিচুড়িটা এরকম পানি দেওয়ার একটু পরেই মোটামুটি পর্যায়ে হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা জোস আসছে। এরকমভাবে আমি ঢাকনা দিয়ে 2-3 বারের জন্য রান্না করে নিয়েছি। মাশাআল্লাহ, যতটা স্মেল ভালো আসছে এখানে, আপনারা করেই বুঝবেন। আমার ভিডিওতে আসলে স্মেলটা তো আমি বলতে পারছি না, অনেকটাই ভালো একটা স্মেল আসছে। এবার আমি বারবার নেড়ে ছেড়ে দিয়ে এখানে আমি তেঁতুল ইউজ করব। তেঁতুলটা দিলেই টেস্টটা আরও বেড়ে যাবে। তেঁতুলটা ধুয়ে নিয়েছি, যে কয়েক কোষ আমি তেঁতুল দিয়ে দিয়েছি। তেঁতুলটা দিলে অনেক সময় লেবুও লাগে না, লেবু ছাড়াই এভাবে খাওয়া যায়। তেঁতুলের টক দিয়ে খিচুড়িটা আলাদা একটা টেস্ট হয়। এবার আমি বারবার নেড়ে চেড়ে আরও 1 চামচ
ঘি দিয়ে দিয়েছি উপরের সাইডটায়। উপরের সাইডটা ঘিটা দিলে আরও ঘ্রাণ ভালো আসে বা খেতেও মজা হয়। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন এই ঘিটা। এই যে আমি নেড়েচেড়ে উঠিয়ে নিব খাওয়ার জন্য, প্রায় রেডি হয়ে গিয়েছে। গরম গরম এরকম খিচুড়ি রান্না কে কে ভালোবাসেন খেতে। এই যে আমি বাচ্চাদের জন্য উঠিয়ে নিচ্ছি। এতটাই টেস্ট হয়েছে খিচুড়িগুলো, বুনা খিচুড়ি। আমি কয়েক চামচ উঠিয়ে নিচ্ছি। গরম গরম এরকম ধোঁয়া ওঠা খিচুড়ি বৃষ্টিময় দিনে খুবই টেস্ট হয়। সবাই আমার ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ।